তো এই ঘটনাটা যখন ঘটে তখন কিন্তু আমরা কেউ বিশ্বাস করতে পারিনি, কারণ ফ্যামিলিটা খুব ভালোভাবে চলছিল। হাজব্যান্ড কাজ করতো, ভালো একটি জব করতো, ওয়াইফ থাকতো আপনার বাসাতেই, উনি বাসার দেখাশোনা করতেন। কিন্তু এই যে যখন তাদের ভিতরকার এই বিচ্ছেদটা হয়ে গেল পরকীয়ার কারণে, তখন কিন্তু আমরা বুঝতে পারলাম যে জিনিসটার ভয়াবহতা কতটা বেশি ছিল। এবং এটা আসলে আপনি যদি নিজের চোখে না দেখতেন এই বিষয়টা, তাহলে কিন্তু জিনিসটা বুঝতেও পারবেন না আপনি। তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব বশীকরণ বিদ্যা সম্পর্কিত খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। আপনার স্বামীর সাথে পরকীয়া করছে কোন নারী, আদৌ করছে কি না, এবং যদি করে থাকে সেটা আপনি কিভাবে বুঝবেন, এটা এখনকার সময়ে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন। চলুন আমরা শুরু করি মহান আল্লাহর নামে। প্রথমে একটা জিনিস একটু খেয়াল করুন, সেটা হচ্ছে যে বশীকরণ বিদ্যা নামে যে বিদ্যাটা আছে, এটা মূলত হচ্ছে যে আপনি যদি জিনিসটা সম্পর্কে না জানেন, এটা আপনার বিরুদ্ধে এটা ব্যবহার করা হইতে পারে এবং আপনি এটার ভিকটিম হবেন, আপনি এটার শিকার হবেন। তো এখন আপনার স্বামীর সাথে কেউ কোন নারী পরকীয়া করতে পারে সে সম্পর্কে চলুন আমরা একটু আলোচনা করি। আমার কাছে এবং আমার যিনি শিক্ষক, যার কাছ থেকে আমি এই জিনিসগুলো শিখেছি, সবার কাছে আমাদের কাছে যে পরিসংখ্যান আছে আপনারা জানলে খুবই অবাক হবেন। সেটা হচ্ছে যে আপনার হাজব্যান্ডের সাথে পরকীয়া করছে যে নারী, সে আপনার অধিকাংশ ক্ষেত্রেই আপনার পূর্ব পরিচিত। 70-80% ক্ষেত্রেই সে আপনার পূর্ব পরিচিত কেউ একজন হয়, যে হিংসার বশবর্তী হয়ে, আমি আবারও বলছি, হিংসার বশবর্তী হয়ে আপনার সাথে আপনার হাজব্যান্ডের সম্পর্কটাকে জাদুর মাধ্যমে, অথবা আপনি এই বশীকরণ বিদ্যা বলতে পারেন, বশীকরণ বিদ্যার মাধ্যমে একটা বিচ্ছেদ তৈরি করে এবং সে তার নিজের ফায়দার জন্য আপনার হাজব্যান্ডের সাথে একটি অবৈধ সম্পর্ক স্থাপন করে। এবং এই সম্পর্কের ফলশ্রুতিতে যদি আপনি একটু অসতর্কতা হন, ঠিক সময় ঠিক কাজ না করেন, তাহলে আপনি এই যে আপনাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল, দাম্পত্য সম্পর্ক ছিল, এই সম্পর্কটি তো নষ্ট হবেই চিরতরে। এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে যে আপনার প্রতি আপনার হাজব্যান্ডের যে বিহেভিয়ার বা আচরণ হতে পারতো, বা তার কাছ থেকে যে আপনার হক ছিল বা আপনার সন্তানদের যে হক ছিল, সেই জিনিসটা কিন্তু অপর একজন নারীর কাছে চলে যায়। তো এই কারণে আপনার বশীকরণ বিদ্যা সম্পর্কে জানতে হবে। আমি নিজেও আপনাদেরকে বলবো, যেটা আমিও আপনাদের মতোই ছিলাম। একটা পর্যায়ে গিয়ে যখন আমি আমার জীবনে একটা সমস্যায় পড়েছি, তখন আমি আমার শিক্ষকের কাছে যোগাযোগ করে তার কাছ থেকে এই বিদ্যাটা শিখেছি। এটা আপনাদের সবাইকে আমি বলবো যে আমাদের সাথে যোগাযোগ করে এই বিদ্যাটা শিখে রাখার চেষ্টা করবেন। আপনি পুরুষ হন বা নারী, আপনার এই বিদ্যাটা সারা জীবন কাজে লাগবে। কারণ আমাদের সমাজ কিন্তু আমাদেরকে বিয়ে শাদী বা এই সমস্ত ব্যাপার স্যাপারে এতটা বেশি সচেতন করে না, কিন্তু আপনার আশপাশে আপনি দেখবেন প্রায়শই প্রত্যেক দিনই কারো না কারো ডিভোর্স হচ্ছে, কোথাও না কোথাও পরকীয়ার গুঞ্জন চলছে, পরকীয়ার জেরে অনেক অঘটন ঘটছে, এবং সবচেয়ে বড় সর্বনাশ হচ্ছে কিন্তু আপনাদের নিজেদের। তখন আপনার স্বামী পরকীয়া করছে কি না সেটা কীভাবে বুঝবেন? অধিকাংশ ক্ষেত্রেই এটা আপনাদের পূর্ব পরিচিত কোনো নারী হবে, আপনার আশপাশের, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা মনে রাখেন, আপনার আশপাশের কোনো নারী হবে। গাজীপুরের একটি কেসের কথা বলছি। গাজীপুর, আপনি যদি গাজীপুর যান, চন্দ্রা মোড়ের ওই দিক থেকে ওই এলাকায় দেখবেন একটা শিল্প এলাকা আছে। শিল্প এলাকা মানে বুঝতেই পারছেন, অনেক চাকরি আছে। তো ওখানে সুমি নামে এক নারী আর তার হাজব্যান্ড থাকতেন। তো তার হাজব্যান্ডের প্রতি দেখেন, এই যেটা বলছি, তার কিন্তু ওই বশীকরণ বিদ্যার জ্ঞান ছিল না যে তার হাজব্যান্ডকে উনি একটু নিয়ন্ত্রণে রাখবেন। তো স্বভাবত বুঝতেই পারছেন যে গাজীপুর এলাকা এমনিতেই একটু খারাপ, এই ধরনের ঘটনা কিন্তু একটু বেশি ঘটে। কর্মক্ষেত্রে তার হাজব্যান্ড অপর একটি নারীর সাথে পরিচিত হয়। দেখেন, সে কিন্তু বিবাহিত একটি নারী। একজন বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, সেটা জেনেও অপর একজন নারী তার সাথে কেন সম্পর্ক করবে? আর যদি সম্পর্ক করেও সেটা আগাইল কীভাবে? এখানেই আপনার এই যে বশীকরণ বিদ্যা বলেন বা আপনি ব্ল্যাক ম্যাজিক হিসাবেও যেটাকে বলতে অভিহিত করতে পারেন, এই জিনিসটা এখানে আসছে। এবং এর ফলশ্রুতিতে ওই নারীটির তার হাজব্যান্ডকে হারিয়েছেন চিরতরে।
আমার কথাটা বুঝতে পেরেছেন? তাহলে একটা জিনিস দেখেন, আপনার আশপাশে এই ধরনের ঘটনা কি আপনি ঘটতে দেখছেন না? প্রত্যেক দিন কোথাও না কোথাও এই ধরনের ঘটনা আপনার আশপাশে এরকম হয়তো অজস্র ঘটনা আপনি দেখেছেন। এই কারণে আপনাকে কিন্তু এগুলো সম্পর্কে জানতে হবে। তো অধিকাংশ ক্ষেত্রেই যে নারী আপনার হাজব্যান্ডের সাথে পরকীয়া করছে সে হচ্ছে আপনার পূর্ব পরিচিত, আপনাকে চেনে, এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি আপনার আশপাশেরই কেউ। হিংসার বশবর্তী হয়ে সে এই কাজটা করছে। আপনি যদি পবিত্র কোরআনের দিকে লক্ষ্য করেন, সেখানেও কিন্তু এই হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে যে বিচ্ছেদ ঘটানোর যে ম্যাজিক, এটার কথা একদম সরাসরি উল্লেখ আছে। অন্য যে আপনার যে ম্যাজিক্যাল ফেনামেনা বলেন বা হ্যাঁ অন্য যে বিদ্যাগুলো আছে সেগুলোর কথা বলেন, সেগুলো তো আছেই, কিন্তু এটা সবচেয়ে প্রিভ্যালেন্টভাবে সবচেয়ে বেশি করে বলা আছে এটার কথা। তাহলে এই বিদ্যাটা কিন্তু এখানে চলছে। তো এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার হাজব্যান্ড এরকম কোনো কাজ করছে বা এরকম কোনো কাজের সাথে সংশ্লিষ্ট আছে, সে পরকীয়া করছে কারোর সাথে, কিভাবে বুঝবেন? দেখুন, যখন পরকীয়ার কিন্তু বিভিন্ন স্টেজ আছে। এই স্টেজগুলোকে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে। এই স্টেজগুলোকে খুব ভালোভাবে বুঝতে হবে। বিয়ে করার সাথে সাথে কিন্তু পরকীয়াটা হয়ে যায় না সাধারণত, কিন্তু 1 বছর 2 বছর পরে গিয়ে, হ্যাঁ, বা তার একটু পরে গিয়ে কোনো একটা সময় এটা এনার্জির মাধ্যমে হয় যে অপর একটি নারী হয়তো আপনার হাজব্যান্ডের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে এই ধরনের কাজ করে। আরেকটা কথা বলে রাখছি, যাদের হাজব্যান্ড প্রবাসে থাকেন, বিদেশে থাকেন, সিঙ্গাপুর প্রবাসী এক লোক তার ওয়াইফের কাছ থেকে আমরা যেটা জানতে পেরেছি, সিঙ্গাপুরে আপনারা নিশ্চয়ই জানেন যে সিঙ্গাপুর, চায়না সহ বিভিন্ন দেশে অনেক বেগানা নারী আছেন। বেগানা নারী মানে আপনি বুঝতেই পারছেন যে তাদের ইসলাম বলেন বা ধর্ম বলেন ওইরকম কোনো সত্তাই তাদের নাই। তারা অহরহ অবাধ মেলামেশা করছে। তো এরকম একটা নারীর পাল্লায় পড়ে এখন তার পুরো পরিবার, তার সন্তানাদির প্রতি ওই লোকটার আর কোনো কেয়ার নাই। উনি ওই সিঙ্গাপুর থেকে আর আসছেনই না। তাহলে প্রতিনিয়ত আপনাদের কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে এই ঘটনাটা কিন্তু বাইরের নারীদের দ্বারাও ঘটছে। আপনি যদি দেখেন যে আপনার হাজব্যান্ড কারোর সাথে মেলামেশা করছে, কাউকে বাসায় নিয়ে আসছে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, সেই নারী আপনাদেরকে কোনো উপহার দিচ্ছে, তখন বুঝে নেবেন যে আপনার হাজব্যান্ড অলরেডি পরকীয়ার ভিতরে লিপ্ত হয়ে আছে। আপনাদের যদি কারো এই ধরনের কোনো সমস্যা থাকে বা আপনি যদি বশীকরণ বিদ্যা শিখতে চান, তাহলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে যথাসম্ভব সহায়তা করার চেষ্টা করব। এখন যেটা আমি বললাম যে আশপাশের মানুষদের দ্বারাই কিন্তু এই ধরনের সবচেয়ে বড় সর্বনাশগুলো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রে।